বাঙালি হিন্দু আজ হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া মনে করুন হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া কিভাবে আপনারা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন মৌলবাদীরা। হিন্দু বাঙালি মনে করে দেখুন আপনারা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে তাদের মাথার ছাদ কেড়ে নিয়েছেন, সেই ছবি মনে করুন। হিন্দু বাঙালি মনে করুন কিভাবে গাড়ি থেকে সমস্ত কিছু, গাড়ি বাস সবকিছু জ্বালিয়ে দেয় মৌলবাদীরা আন্দোলনের নামে, আর আপনাদের বোকা বানানো হয় তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করছে। দেখুন কিভাবে পুলিশ নামিয়ে, সেনা নামিয়ে মোহাম্মদ ইউনূস হিন্দুদের পাড়ায় অত্যাচার করে, হিন্দুদের ওপর অত্যাচার করতে সরকারি সেনা নামানো হয়, পুলিশ নামানো হয়। সেই কথা কি ভুলে গিয়েছেন? সেই গলির কথা মনে করুন, একটি গলি যেখানে হিন্দুরা থাকে সেখানে সেনা গভীর রাত্রে এসে সিসিটিভি ভেঙে দিয়ে তাদের ওপর অত্যাচার করে। তার সঙ্গে মনে করুন চিন্ময় কৃষ্ণ প্রভুকে অত্যাচার করা, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পোড়া, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যাওয়া গ্রেফতার করে তারপর তার আইনজীবী পর্যন্ত দাঁড়াতে না দেওয়া। এবার যাব প্লাজমা গ্রাফিক্স এবং ভিজুয়ালে, দেখাবো এক এক করে বাঙালি হিন্দুদের মনে করাবো, কারণ আমাদের মেমোরি, আমাদের স্মৃতিশক্তি হয়তো খানিকটা কম পড়ে যাচ্ছে বছরের শেষে, আনন্দে উত্তেজনায় আমরা হয়তো ভুলে যাচ্ছি। সেই সঙ্গে মৌলবাদীদের মনে করাবো, মনে করুন সেই সমস্ত দিন। প্লাজমা গ্রাফিক্স, ভিজুয়াল মনে করুন। প্রথম প্লাজমা গ্রাফিক্স, বাংলাদেশে বর্বরতা কিভাবে হয়েছিল এক এক করে মনে করাবো আজ। ঘোষণাপত্রে দেখাবো ছাত্র আন্দোলনের নামে জঙ্গিপনা। দেখুন কি হয়েছিল, দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গোটা দেশে আগুন জ্বালিয়েছিলেন আপনারা। গোটা দেশের মেট্রো স্টেশন থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে বিভিন্ন জায়গা আপনারা জ্বালিয়ে দেন, সরকারি ভবন জ্বালিয়ে দেন, এটাকে আপনারা বলেন ছাত্র আন্দোলন। দেখুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে এয়ারপোর্ট, দেখুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে মেট্রো স্টেশন। এটা হচ্ছে আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল মনে করুন। হিন্দু বাঙালি মনে করুন, তার সঙ্গে সঙ্গে সমস্ত জাতি, সমস্ত ধর্মের বাঙালি মনে করুন। আপনি মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, হিন্দু হতে পারেন, কিন্তু এই আগুনের ছবি আপনাকেও যেমন জ্বালিয়েছে প্রত্যেক বাঙালির হৃদয়কে জ্বালিয়েছে। পরের ছবি, দাউ দাউ করে জ্বলছে কিভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে তার মাথায় প্রস্রাব করে দেয় মৌলবাদীরা। সেই ছবি বাঙালি কি করে ভুলবে? বাঙালি কি করে ভুলবে বঙ্গবন্ধুর মুখের ওপর প্রস্রাব করে দেওয়ার ছবি? ছোট লোক, ইতর একটা দেশ, ইতর মৌলবাদীরা সেই কাজ করে এবং সেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধাদের অপমান করে। পরের ছবি, ভয়ঙ্কর ছবি উঠে আসে, বঙ্গবন্ধুর ছবিতে, স্ট্যাচুতে জ্বালিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, প্রস্রাব করা হয়। আগস্ট 5 মনে পড়ছে বাঙালি, এর জন্য প্রাণ দিয়েছিলেন বহু বাঙালি, 30 লক্ষ বাঙালির প্রাণ গিয়েছিল বঙ্গবন্ধুকে। আজ এই অবস্থা করে বাংলাদেশের মৌলবাদীরা। বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে আগুন ধরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর বাড়িতে। পরের ছবি দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে পরের স্লাইড, বঙ্গবন্ধুকে অপমান করার পর হাসিনার দেশত্যাগ, কিভাবে এক প্রকারের মৌলবাদীদের হাত থেকে প্রাণ বাঁচাতে হাসিনাকে দেশত্যাগ করতে হয়। তাকে কে স্থান দেয়? হাসিনা কোন ধর্মের অনুসারী? ইসলাম। কোনো ইসলাম দেশ তাকে স্থান দেয়? স্থান দেয় হচ্ছে ভারত, যে গোটা বিশ্বের বন্ধু, গোটা বিশ্বের আশ্রয়দাতা। হাসিনাকে পালিয়ে যেতে হয়, দেশত্যাগ করতে হয়। পরে স্লাইড, মনে করে দেখুন, এইটা হচ্ছে ঘোষণাপত্র। মনে করাচ্ছি কিভাবে বাংলাদেশ ডুবে যায় গভীর অন্ধকারে। ইউনূসের ক্ষমতা দখল, এই সুবিধাবাদী ইউনূস, মৌলবাদী ইউনূস একদিনের মধ্যে নাকি এসে প্রধান উপদেষ্টা হয়ে দাঁড়ায়। সবটাই কি প্ল্যান নয়? পুরোটা প্ল্যান। বুঝুন, ভাবুন, 8 বছরের শেষ ডিবেটে এসে ভাবুন। পরের স্লাইড,
কারাগারে লুট এবং জঙ্গি মুক্তি করা হয়। ইউনূস ক্ষমতা দখল করার পরেই হঠাৎ করে প্রতিটা কারাগারে লুট হতে থাকে এবং জঙ্গিদের মুক্ত করা হয়। সেই ছবি, গোটা কারাগার লুট করে জঙ্গিদের মুক্ত করা হয় এবং পর পর জঙ্গিদের মুক্ত করা হয় যারা ভারত বিরোধী কাজ করে। কেন 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 মোহাম্মদ ইউনূস, মৌলবাদী ইউনূস কেন? কেউ বুঝতে পারছে না। আজ বাঙালি ভাবুন। পরের স্লাইড। হিন্দু খুন, ধর্ষণ, ভাঙচুর, হিন্দুদের বাড়িতে হিন্দুদের খুন করা হয়, ধর্ষণ করা হয়, হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়। দেখুন, আজ বাঙালি হিন্দু এপার বাংলার প্রাণ কাঁদে। আজ ওপার বাংলার বাঙালি হিন্দুরা আপনারা লড়াই করছেন, কিন্তু আজ গোটা বিশ্বের বাঙালি হিন্দুরা এই ছবি দেখে কি প্রাণ কাঁদে। যাদের মাথায় শিখা, যাদের মাথায় শিখা, যাদের পরনে পইতে, তাদেরকে বেছে বেছে খুন করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। প্রতিটা খবর রিপাবলিক বাংলায় আমরা দেখাই। পরের স্লাইড। পরের স্লাইড। হিন্দুদের সম্পত্তিতে আগুন দেওয়া হয়, লুট করা হয় তাদের দোকানপাট। একের পর এক ছবি আমরা দেখাই কিভাবে হিন্দুদের সম্পত্তি লুট করা হয়, তাদের দোকানে আগুন দেওয়া হয়, তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। প্রতিটা ডেট, প্রতিটা লোকেশন, প্রতিটা জায়গা আমরা তুলে ধরি। পরের স্লাইড। ইসকনে মৌলবাদী হামলা চালানো হয়। প্রথম হচ্ছে মেহেরপুর ইসকন। জগন্নাথ, বলদেব, সুভদ্রার মূর্তি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু মৌলবাদী কট্টরপন্থী বেশ কয়েকজন যাদের মাথায় টুপি আছে তারা বোঝেননি যে জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে জ্বালিয়ে দেওয়া যায় না। মূর্খ, জ্বালিয়ে দেওয়া যায় না। গোটা মন্দির পুড়ে যায়, জগন্নাথ অক্ষত থাকেন, কিন্তু এই লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, তারপরে আবারও হামলা হয় ঢাকায় একটি নামহট্টতে, সেখানে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ সহ গোটা মন্দির জ্বালিয়ে দেওয়া হয়। এই বিগ্রহকে আমরা পুজো করি, এই বিগ্রহের সামনে আমরা মাথা ঝুঁকিয়ে নমস্কার করি। সেই বিগ্রহকে আপনারা জ্বালিয়ে দিয়েছেন। মৌলবাদী, তোরা জ্বালিয়ে দিয়েছিস। মৌলবাদীরা, তোদের কি ক্ষমা করা হবে? হবে না। দেখ এরপর কি হয়। পরের স্লাইড। মন্দিরে ইউনূসপন্থীদের জঙ্গিপনা। শুধু ইসকন মন্দির নয়, পরের পর মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, শিব মন্দির, এক জায়গা থেকে শিবলিঙ্গ উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, পা দেওয়া হয় বিগ্রহের গায়ে, বিগ্রহ ধ্বংস করা হয়, একের পর এক মন্দিরে আগুন দেওয়া হয়। হিন্দু বাঙালি কোথায় ঘুমোচ্ছেন? হিন্দু বাঙালি কোথায় ঘুমোচ্ছেন আপনারা? কেন আপনাদের রক্ত গরম হয় না? কেন রাগ হয় না? পরের স্লাইড। পরের স্লাইড। সেনা নামিয়ে হিন্দু পেটানো হয়, যেটা দেখাচ্ছিলাম। মনে করে দেখুন সেই ভাইরাল ভিডিও। সেনা নামিয়ে হাজারি গলিতে, মনে করে দেখুন সেই গলি, সেনাবাহিনী ঢুকছে, হিন্দুদের ওপর লাঠিচার্জ, মারধর। একজন হিন্দু যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। ইউনূস সেনা তাদেরকে এইভাবে পিটিয়ে মারে ডিসেম্বরের 4 তারিখ, মনে করে দেখুন। এবং সেনাবাহিনী গিয়ে সেখানে সিসিটিভি ফুটেজ ধ্বংস করে, সিসিটিভি ভেঙে দেয়। কি ভেবেছেন রিপাবলিক বাংলা ভুলে গেছে? না, আমরা ভুলিনি, ভুলতে দেব না। তাই আমরা মনে করাচ্ছি বাঙালি, এবার তো জাগুন। পরের স্লাইড। চিন্ময় প্রভুর গ্রেফতারি। এরপরেই নভেম্বরের 26 তারিখ, 25 তারিখ গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ প্রভু। তাকে গ্রেফতার করা হয় এয়ারপোর্ট থেকে, তাকে জোর করে মিথ্যে মামলা দিয়ে ধরে নিয়ে গিয়ে তাকে জেলে রাখা হয়। পরের দিন যখন তাকে আদালতে তোলা হয়, দেখুন হিন্দু সাধুকে, এই হিন্দু সাধুকে দেখে যদি কষ্ট না হয়, যদি মনে একটু রাগ, কষ্ট, দুঃখ, ঘৃণা না হয়, তাহলে আজ ধিক্কার, আজ ধিক্কার। পরের স্লাইড। পরের স্লাইড। আদালতের বাইরে যারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন তাদের ওপর লাঠিচার্জ করে মোহাম্মদ ইউনূসের পুলিশ। হিন্দুদের ওপর লাঠিচার্জ যেভাবে করা হয়, সেই লাঠিচার্জ দেখে শিউরে ওঠে গোটা বিশ্বের হিন্দুরা। তাদের ওপর অকথ্যভাবে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস দিয়ে, এমনকি গ্রেনেড ছোড়া হয় বলে অভিযোগ উঠে আসে। আদালতের বাইরে যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। পরের স্লাইড।
আইনজীবীদের ওপর হামলা করা হয়। যারাই চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য সওয়াল করেন সেই আইনজীবীদের ওপর হামলা করা হয়, টানা হামলা হয়, রিগান আচার্যর ওপর হামলা করা হয়, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং তার বাড়ি জ্বালিয়ে দিয়ে একজন আইনজীবীকে আইসিইউতে পাঠানো হয়। আজ প্রশ্ন করব তাদের যাদের আমরা বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছি এবং আশা করছি বাংলাদেশের আজকের পরিস্থিতি নিয়ে তারা প্রশ্নের সম্মুখীন হতে পারবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।